শেখ হাসিনার শাসন পুরো দেশের সব ইনস্টিটিউট ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শেখ হাসিনা বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সংস্থা প্রধানদের সাথে বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ছাত্রদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অনুরোধে তিনি ক্ষমতায় এসেছেন। শেখ হাসিনার পতনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডক্টর ইউনূস সংস্কারের পরই সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের দেশের সামগ্রিক পরিস্থিতি ব্রিফ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. ছাত্রদের আন্দোলনে প্রধান উপদেষ্টা হয়েছেন জানিয়ে যেসব রাষ্ট্রগুলো সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব বিচার বিভাগ, গণতন্ত্র, ভোটাধিকার খর্ব করেছে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. পরে বৈঠকের বিষয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিশ্চিত করা এবং খুব দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য। এখনকার ওনাদের টপ প্রায়োরিটির কথা উনি বলেছেন ল অ্যান্ড অর্ডার, খুব দ্রুত ইলেকশন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে। পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএনএ যে ইনভেস্টিগেশন সেটাকে উনি এমফাসিস দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষা ও রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেও জানান শফিকুল আলম। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।